আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাফানিকা। তো আজকে আমি নিয়ে এসেছি খরগোশকে কী কী খাবার দিলে ভালো হয়, কোন খাবারগুলো তাদের জন্য ক্ষতিকর হবে, আবার কোন খাবারগুলো তার জন্য ভালো হবে, তাই নিয়ে আজকে আলোচনা করব। চলুন ভিডিওটি শুরু করা যাক। আমরা জানি খরগোশ প্রধানত গাজর, শসা, ঘাস খায়। ঘাস আপনারা যদি না পান, আপনারা কলমি শাক দিতে পারেন। কলমি শাক খরগোশের জন্য অনেক ভালো, এতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম। আপনারা দিনে 2 বার হলেও মা খরগোশ এবং বাচ্চা খরগোশকে খেতে দেবেন। গাজর আর শসা চাইলে আপনারা দিতে পারেন। গাজর আর শসার এখন দাম অনেক, আপনারা যদি পারেন দিবেন দিনে 2-1 বার। এখন শীতের দিনে অনেক সবুজ শাকসবজি পাওয়া যায়। এখানে দেখতে পাচ্ছেন আপনারা বাঁধাকপি আছে। বাঁধাকপির যে সবুজ পাতাগুলো দেখতে পাচ্ছেন আপনারা, ওইগুলো আসলে খরগোশ অনেক পছন্দ করে। সবুজ পাতাগুলো আপনারা ধুয়ে এগুলোকে পানি ঝরিয়ে দিবেন ওদেরকে। আর যে সাদা পাতাগুলো দেখতে পাচ্ছেন, ওই পাতাগুলো আসলে খরগোশকে দেওয়া উচিত না, আর ওরা তেমন পছন্দ করে না, তাই ওদেরকে সাদা পাতাগুলো দিবেন না, আপনারা ওদেরকে সবুজ পাতাগুলো দেবেন। সবুজ পাতাগুলোর মধ্যে অনেক পুষ্টি আছে, তাই আপনারা চেষ্টা করবেন সবুজ পাতাগুলো দেবেন। আর পাতাগুলোকে কুচি কুচি করে কেটে তারপর ওদেরকে দিবেন, ওরা খুব মজা করে খায়। এরপর আসি শুকনো খাবারের মধ্যে মিক্স কবুতরের খাবার, যেগুলি কবুতররা খায়। এখানে আছে গম, ভুট্টা, ডাল, এগুলো আছে এখানে, এগুলো দিবেন। আপনারা মুদির দোকানে গেলে কবুতরের মিক্স খাবার বললে ওরা দিয়ে দেবে। দেখুন, ওদেরকে মাঝে মধ্যে এগুলো দেবেন, এগুলো খেতেও ওরা অনেক পছন্দ করে। আপনারা মাঝে মধ্যে এগুলো ওদেরকে দিবেন। শীতের দিনে অনেক শাক পাওয়া যায়, যেমন মূলার শাক, পালং শাক, সর্ষের শাক। আপনারা সর্ষের শাক আর মূলার শাক দিতে পারেন, ওগুলো ভালো। এর বাইরে যে পালং শাক আছে, ওগুলো অ্যাভয়েড করবেন, কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় খরগোশ পালং শাক খেলে ওদের পেট খারাপ হয়। এই জন্য আপনারা এগুলো দেবেন না, ওদেরকে না দেওয়াই ভালো। আপনাদের যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আজকের জন্য এতটুকুই।